আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে আমরা পড়ব মাহমা এর আসল এবং এর অর্থ। যেহেতু আমাদের আলোচনা হলো আম্মা বাদ নিয়ে, আম্মার সাথে মাহমার একটা সম্পর্ক আছে। ইমাম সিবওয়াই এই কারণেই তো বলেছে আম্মা বাদু, এটা মাহামা ইয়াকুন মিন শাইইন, এটা আসল বলেছে ইমাম সিবওয়াই। আম্মার সাথে যেহেতু মাহামার সাদৃশ্য আছে, সে কারণে আমাদের জানতে হবে মাহামার অর্থ কি। অনেক সময় আম্মাকে মাহামা দিয়ে অর্থ করা হয়। মাহামার অর্থ জানলে আমরা আম্মার অর্থ জেনে যাব। ইলাম আন্না বাইনা আম্মা ওয়া মাহমা, আম্মা এবং মাহামার মাঝে জেনে রাখো যে নিশ্চয় আম্মা এবং মাহামার মাঝে মুনাসাবাতান কবিজ্ঞাতান, শক্তিশালী মুনাসাবাত আছে। মা আনান অর্থের দিক দিয়ে, ওয়াস্তি ইমালান এবং ব্যবহারের দিক দিয়ে। ওয়ালিদা কলা সিবাওয়াই, এই কারণে ইমাম সিবাওয়াই বলেছে ইন্না কৌলানা আম্মা জাইদুন ফাজাহিবুন, নিশ্চয় আমাদের কৌল আম্মা জাইদুন ফাজাহিবুন মা আনাহু, তার অর্থ হলো মাহমা ইয়াকুন মিন শাইইন ফাজাইদুন দাহিবুন। আম্মা জাইদুন ফাজাহিবুন, তার অর্থ হলো মাহামা ইয়াকুন মিন শাইইন, যখনই কোনো কিছু হয়, ফাজাইদুন দাহিবুন, জায়েদ চলমান হয়। ওয়াহা কাযা ক্বালা গায়রু ওয়াহিদিন মিনাল আইম্মাতি ওয়াল উলামাই, অনুরূপ কথা বলেছে অনেক আলেমরা এবং অনেক আইম্মারা অনুরূপ কথা বলেছে ইমামরা। ফি কওলিহিম, তাদের কথার মধ্যে, ফি আওয়াইলিল কুতুবি, কিতাবসমূহের শুরুতে, আম্মা বাদু, তারা যে তাদের কিতাবসমূহের শুরুতে আম্মা বাদু এনেছে, সেক্ষেত্রে তারা বলেছে আম্মা বাদু ফাহাদা কিতাবুন ইলা আখির হাইসু সররাহু, তারা সেখানে ব্যাখ্যা করেছে, স্পষ্ট করেছে আন্না মানাহু, নিশ্চয় আম্মা বাদু ফাহাদা কিতাবুন, যে তারা তাদের কিতাবে এনেছে, সেটার অর্থ হলো মাহামা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাতি ফাহাদা কিতাবুন। মাহামা ইয়াকুন মিন শাইইন, মাহামা ইয়াকুন মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাতি ফাহাদা কিতাবুন, এটা তারা স্পষ্ট করেছে। তার আম্মার সাথে মাহামা এর মুনাসাবাতে কবিয়া আছে। সে কারণে তো ইমাম সিবওয়াই এবং আরো অনেকে কিতাবের শুরুতে যে এনেছে আম্মা বাদু ফাহাদা কিতাবুন, তারা আবার ব্যাখ্যা করে দিয়েছে আম্মা বাদু মানে মাহামা ইয়াকুম মিন শাইইন বাদাস সালাতি ওয়াল হামদি, ঠিক আছে, এভাবে তারা ব্যাখ্যা করেছে। ক্বালাল হাফিজু সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা ফিল ইতকান, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহু তাআলা তার ইতকান কিতাবের প্রথম খণ্ডের 177 নং পৃষ্ঠার মধ্যে বলেন মাহামা ইসমুন, মাহামা কি ইসিম নাকি হরফ, এটা নিয়েও ইখতিলাফ আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ইতকান কিতাবের মধ্যে বলেন মাহামা ইসমুন, মাহামা হচ্ছে ইসিম। তো মাহামা ইসিম প্রমাণ কি, লিআউদিজ জমিরি ইলাইহা, তার দিকে জমির ফেরার কারণে, কারণ জমির কখনো ফেরের দিকে ফিরে না, জমির কখনো হরফের দিকে ফিরে না, জমির ফিরবে যে ইসিমের দিকে। কারণ আল মুদমারু মা ইয়াদুল্লু আলা মুতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গায়বিন তাকদ্দামা যিকরুহু লফজান আও মানান আও হুকুমান, জমিরকে গঠন করা হয়েছে মুতাকাল্লিমের জন্য, জমির দালালত করে মুতাকাল্লিমের উপর, মুখাতাবের উপর, অথবা ওই গায়েবের উপর, যে গায়েবের জিকির আগে হয়েছে লফজান মানান কিংবা হুকুমান। তো মুতাকাল্লিম, মুখাতব, গায়েব, এগুলা কি ইসিম ব্যতীত হতে পারে? সে কারণে জমির ইসিম ছাড়া হতে পারে না। যেহেতু মাহামার দিকে জমির ফিরে, প্রমাণ হলো মাহামা ইসিম, মাহামা হরফ নয়। যেমন কোরআন শরীফের মধ্যে এসেছে মাহামা তাআতিনা বিহি, আপনি আমাদের কাছে যাই নিয়ে আসুন না কেন, বিহির হি ফিরেছে মাহামার দিকে, মাহামা বিহি যা, তাআতি আপনি নিয়ে আসেন, না আমাদের কাছে, আমাদের কাছে আপনি যাই নিয়ে আসুন না কেন, বিহির হি মাহামার দিকে ফিরা প্রমাণ করে মাহামা ইসিম হরফ নয়। কলাস জামাখশরী, আল্লামা জারুল্লাহ জামাখশরী বলেন আদা ইলাইহা, মাহামার দিকে ফিরেছে, দমিরু বিহি, বিহির জমিরও ফিরেছে, বা দমিরু বিহা, বিহার হা জমিরও ফিরেছে, মা তার দিকে মুজাক্করের জমিরও ফিরানো যায়, মুআন্নাসের জমিরও ফিরানো যায়। হামালান আলাল লফদি, শব্দের লফজের উপর হামল করে মুজাক্করের জমির, ওয়া আলাল মানা, আবার অর্থের উপর হামল করে, এটা যেহেতু মুআন্নাসের ক্ষেত্রেও ব্যবহার হয়, মুজাক্করের ক্ষেত্রেও ব্যবহার হয়, অর্থের উপর হামল করে মুআন্নাসের জমির, এভাবে ফিরানো যায়।
ওয়াহিয়া শর্তুন, মাহামাটা হচ্ছে শর্ত, লিমা লা ইয়াকিলু, গাইরে জাবিল উকুলের জন্য, গৈরজ জামানি, জামান ব্যতীত, জামান ব্যতীত গাইরে জাবিল উকুলের জন্য মাহামাটা হচ্ছে শর্ত। কাল আয়াতিল মাযকুরাতি, যেমনি ভাবে আয়াতে মাযকুরার মধ্যে জামান নয় গাইরে জাবিল উকুল, আপনি যাই নিয়ে আসুন না কেন, আপনি যাই তাহলে মাহামার দিকে বিহির হি ফিরেছে, সেটা জমান বুঝাচ্ছে না, যখন বুঝাচ্ছে না, আবার গাইরে জাবিল উকুলকে বুঝাচ্ছে। আপনি যে সব যাই নিয়ে আসুন না কেন সেগুলো আমরা অস্বীকার করব, এ ধরনের কথা। ঠিক আছে? আচ্ছা, ওয়ামিন থাম্মা ওয়াফিহা তাকিদুন, ওয়াফিহা তাকিদুন, আবার তার মধ্যে তাকিদের অর্থ আছে। আম্মা জাইদুন ফাজাহিবুন, মানে জায়েদ অবশ্যই যাবে, অবশ্যই যাহেব জানেওয়ালা। ওয়ামিন থাম্মা কলা কওমুন, এই কারণে একটি সম্প্রদায় বলেছে ইন্না আসলাহা মাশারতিয়াতু ওয়া মাজ্জাইদাতু, মাহামা এটার আসল হলো মা এ শারতিয়া এবং মা এ জায়দা, মানে মা মা ছিল মূলত, মাহামা মূলত মা মা ছিল, মা এ শারতিয়া, মা তাফ আল আফ আল, মা এ শারতিয়া, আরেকটা মা হচ্ছে মা এ জায়দা। উবদিলাতিল আলিফুল উলা, মা বললে প্রথম যেটা মিমের পরে আলিফ, সেটাকে পরিবর্তন করা হয়েছে হা আন, হা দ্বারা। দাফা আল্লিত তাকরার, তাকরারকে দূর করার জন্য, যেহেতু মা বললে তাকরার হয়ে যাচ্ছে, সেই কারণে প্রথম আলিফটাকে হা দ্বারা পরিবর্তন করা হয়েছে, মা থেকে মাহমা হয়েছে। ইনতাহা কালামুহু, আল্লামা জামাখশরীর কালাম এখানে শেষ হয়েছে, উনি এই ধরনের কথা বলেছে। ওয়াফিল মুগনি, মুগনি নামক কিতাবের মধ্যে আছে দ্বিতীয় খণ্ডের 19 নং পৃষ্ঠার মধ্যে মাহামা ইসমুন, মাহামা ইসিম লিআউদিস জমিরি ইলাইহা, তার দিকে জমির ফিরার কারণে। তাহলে আমরা জানলাম কয়েকটা মাযহাব, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জামাখশরী এবং সাহিবুল মুগনি, ওনাদের মতে মাহামা ইসিম, যেহেতু মাহামার দিকে জমির ফিরে, জমির ফিরাটা প্রমাণ করে মাহামা ইসিম। ওয়াজাআমা সুহাইলি, সুহাইলি ধারণা করেছে রহিমাহুল্লাহ তাআলা আন্নাহা তাআতি হারফান, যে মাহামাটা হরফ হিসেবেও আসে। ওয়া তাবিআহু ইবনু ইয়াসউন, এবং সুহাইলিকে অনুসরণ করেছে ইবনে ইয়াসউন, মানে উনিও বলেছে হরফ হিসেবে মাহামা ব্যবহার হয়। ওয়ালিদা ফিত তাসরিহ শরহিত তাওদীহ, আত তাসরিহ শরহুত তাওদীহ এর দ্বিতীয় খণ্ডের 248 নং পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াস্তাদাল্লা সুহাইলি, সুহাইলি দলিল গ্রহণ করেছে বিকৌলি জুহাইরিন, জুহাইরের কোল থেকে, ইমাম জুহাইরের কোল থেকে সুহাইলি দলিল গ্রহণ করেছে মাহামা হরফ হওয়ার উপর। সেটা কোলটা কি জুহাইরের? মাহামা তাকুন ইনদামরিইম মিন খলিকাতিন, মাহামা যদি তাকুন থাকে, ইনদামরিইন কোন ব্যক্তির কাছে, মিন খলিকাতিন কোন স্বভাব, কোন ব্যক্তির ভিতরে যদি কোন স্বভাব থাকে, কোন চরিত্র থাকে, ভালো হোক কিংবা খারাপ হোক, ওয়াইন হলাহা, যদিও বা সে ধারণা করে ওই স্বভাবটি তাখফা গোপন থাকবে, আলান নাসি মানুষ থেকে সেটা গোপন থাকবে, তু উলাম সেটা প্রকাশিত হয়ে যায়, সেটা এক সময় না এক সময় প্রকাশিত হয়ে যায়। সে তার ভিতরে একটা ভালো গুণ আছে, সে মানুষকে সেটা দেখাতে চাচ্ছে না, এক সময় না এক সময় প্রকাশিত হয়ে যাবে। অনুরূপভাবে কোনো একটি খারাপ গুণ আছে, সেটা সে গোপন করে রাখলেও যে কোনো সময় সেটা প্রকাশ হয়ে যায়। আচ্ছা দেখেন, এখানে মাহামার কিন্তু কোনো ইসিমের অর্থ নাই, মাহামা এটা যদি অর্থ দিচ্ছে ইনের, মাহামা তাকুন যদি থাকে, ইনদাম রিইন কোন ব্যক্তির নিকটে, মিন খলিকাতিন কোন স্বভাব কোন চরিত্র, ওয়াইন হলাহা যদিও সে সেটাকে ধারণা করে, তাখফা যে সেটা গোপন থাকবে, আলান নাসি মানুষ থেকে, তু উলাম সেটা প্রকাশিত হয়ে যায়, সেটা জানা হয়ে যায়। এখানে মাহামার কোনো মহল্লে এরাব নাই, মাহামা হচ্ছে হরফ। কলা ফাহিয়া হুনা, সেটা এখানে মাহামাটা হারাফুন হরফ, বিমানজিলাতি ইনের মানজালাই, বিদলিলি আন্নাহা লা মুহাল্লা লাহা মিনাল ইরাব, যেহেতু এটার এরাবের কোনো স্থান নাই, সেই দলিলে প্রমাণ হলো
মাহামা ইসিম নয়, ইসিম হলে তো তার এরাবে অবস্থান থাকবে, এটা তো এরাবের মধ্যে কোনো অবস্থান নেই, মরফুয়াতের মধ্যেও নাই, মনসুবাতের মধ্যেও নাই, মজরুরাতের মধ্যেও নাই, সে কারণে এটা হচ্ছে হরফ। সুতরাং ইমাম সুহাইলির মতে মাহামা হরফ হিসেবেও ব্যবহার হয়। ওয়াকাল আল হাফিজুস সুয়ুতি রহিমাহুল্লাহ তাআলা, হাফিজ সুয়ুতি রহিমাহুল্লাহ তাআলা তার হামউল হাওয়ামে কিতাবের মধ্যে বলেন, ওয়া মাহামা বিমানা মাশারতিয়া, মাহামা হলো মা শারতিয়ার অর্থে, মা শারতিয়া যেই অর্থ দে, মাহমাও সে অর্থ দে। মা তাফ আল আফ আল, তুমি যা করবে আমি তা করব, গায়রে যা বিলুকুলের জন্য মা, মা এ শারতিয়া যেই অর্থ দে, মাহামাও সেই অর্থ দেবে। তাহলে মাহামার কয়েকটি অর্থ হলো। ওয়াকিলা আম্মু মিনহা, কেউ হচ্ছে না মাহামাটা মা থেকে আম, ওয়াহিয়া বাসিততুন, এটা হলো বাসিত, এটা মুরাক্কাবা নয়, এটা একক শব্দ, আলা ওয়াজনি ফা আলা, ফা আলা এর ওজনে, ওয়া আলিফ ওয়াহা লিত্তানিসি, এবং মাহামা এর মধ্যে যেটা আলিফ সেটা হলো তানিসের জন্য। এই ধরনের অনেকে বলেছে। তাহলে কেউ কেউ বলেন মাহামাটা হলো বাসিত, সেটা বাসিত একক শব্দ, মোরাক্কব নয়, কয়েকটা শব্দ থেকে মা আর মা মিলে হয়নি, মাহামা মাহামাই ছিল, এটা কারো থেকে গঠন হয়নি, কেউ কেউ এটা বলেছে। আবার আও মুরাক্কাবাতুন, কেউ কেউ বলেন মাহামাটা হচ্ছে মুরাক্কাব, মিন মা আল জাজাইয়া, মায়ে জাজাইয়া দিয়ে, মানে মায়ে শর্তিয়া, যেটা মান মা মাহামা আছে না, ওই মায়ে শর্তিয়া ওয়া মা জাইদা, এবং মায়ে জায়দা দিয়ে, এটা হচ্ছে মুরাক্কাব। মা মায়ে শর্তিয়া, আরেকটা মা হলো মায়ে জায়দা। প্রথম মা এর পরের আলিফটাকে হা দ্বারা পরিবর্তন করা হলো, মা মা থেকে মাহ মা হয়েছে। কামা কিলা, যেমনি ভাবে বলা হয় মাতা মা, বলা হয় না, মাতার পরে মা জায়দা করে মাতা মা, আইনার পরে মা যুক্ত করে আইনা মা, কামা কিলা মাতা মা ওয়া আইনা মা। ঠিক অনুরূপভাবে মা শর্তিয়ার পরে একটা মা বৃদ্ধি করা হলো মা মা, যেমনি ভাবে বলা হয় আইনা মা, মাতা মা, এটার মধ্যে একই রকম কাজ করা হলো। সুম্মা উবদিলাতিল হাউ, অতঃপর মিনাল আলিফিল উলা, অতঃপর প্রথম আলিফ থেকে হাকে পরিবর্তন করে আনা হলো দাফা আল্লিত তাকরারি, তাকরারকে দূর করার জন্য। মা মা বললে দুইটা মা একসাথে হয়ে যাচ্ছে, এই তাকরারকে দূর করার জন্য। তাহলে মাহামাজে মূলত মা মা ছিল, এটা কার মাযহাব? ওয়া হুয়া রায়ুল খলিল, এটা হলো খলিল নাহবিদের মাযহাব। ওয়াখতারাহুর রাদি, এটাকে ইমাম রাদি ইখতিয়ার করেছে, কিয়াসান আলা ইখওয়াতিহি, তার মতো আরো যেগুলো শর্ত শব্দ আছে সেগুলোর উপর কিয়াস করে। কারণ আইনার পরেও দেখা যাচ্ছে মা অতিরিক্ত হচ্ছে আইনা মা, মাতার পরেও মা অতিরিক্ত হয় মাতা মা, তো মা যেটা শর্ত সেটার পরেও মা অতিরিক্ত হয়েছে মা মা, এরপরে প্রথম আলিফটাকে হা দ্বারা পরিবর্তন করে মাহামা করা হয়েছে। এক মাযহাব, যেটা খলিল নাহবিদের মাযহাব, মাহামা মুরাক্কাব, মা আরেকটা হলো মায়ে জায়দা, একটা মায়ে শর্তি আর একটা মা জায়দা। অথবা কেউ কেউ বলেন আও মুরাক্কাবাতুন মিন মাহ, মাহমা এটা মুরাক্কাব হয়েছে মাহ থেকে, তো মাহ মানে কুফা, তুমি বিরত থাকো, উকফুফ চার ধরনের পড়া যায় না, কুফা আমর সিগা কি, কুফা কুফি কুফু উকফুফ, চার ধরনের পড়া যাবে। এমনি তো উকফুফ, তো প্রথম উকফুফ, প্রথম ফার হরকতকে কাফে দিয়ে দিয়ে হামজা ওয়াসলকে ফেলে দিলে দুইটা সাকিন হওয়ার কারণে দ্বিতীয় ফাকে জবর দেওয়া যাবে, যেহেতু আল ফাতাহাতু আখফুল হারাকাত, এখন হয় কুফা। আর যদি দ্বিতীয় ফাটাকে জেদ্দি আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরি হিসেবে, তখন হবে কুফি। আর ফেশও দেওয়া যাবে মা কবলকে অনুসরণ করে, যেহেতু কাফের মধ্যে ফেশ আছে, সে কারণে কুফু। আবার কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আসলু শাইই আল ইবাহা, এই কায়দাগুলোর ভিত্তিতে আগের মতো রেখে দেওয়া যাবে উকফুফ। চার ধরনের পড়া কি আছে? জায়েজ আছে। তো এটা মুরাক্কাব মিন মাহ বিমানা কুফা, মাহ কুফা অর্থে সেটা দিয়ে, ওয়া মা আশ-শারতিয়াতি, এবং মা এ শর্তিয়া থেকে। তাহলে মাহ আর মা এ শর্তিয়া, মাহ বামানা কুফা আর হচ্ছে মা এ শর্তিয়া, দুটোটা যখন মিলিত হয়েছে মাহ মা হয়েছে। মাহ আর মা এ শর্তিয়া মিলিত হলে মাহ মা হয়ে যাচ্ছে না, মাহ অর্থ কুফা আর মা এ শর্তিয়া, এই দুটোটা মিলে মাহ মা হয়েছে। ওয়া হুয়া রায়ুল আখফাশি ওয়া জাজ্জাজি, এটা ইমাম আখফাশ এবং ইমাম জাজ্জাজের মাযহাব, যে মাহমা মাহ বমানা কুফা এবং মায়ে শর্তিয়ার মুরাক্কাব। ওয়ারুদ্দা, প্রত্যাখ্যান করা হয় এই মাযহাবটাকে, বিআন্নাহু লা মানা লিকুফা,
আমরা যেখানে মাহামা যখন বলি মাহামা ইয়াকুম মিন শাইইন, এখানে তো কুফফার কোনো অর্থ নাই। কুফফা মানে তো তুমি বিরত থাকো, সেটার তো কোনো অর্থ এই কথা বলে এটাকে রদ করা হয় হুনা, যে ওয়ারুদ্দাল বিয়ান্নাহু লা মানা লিকুফফা হুনা, এখানে তো কুফফার কোনো অর্থ নাই। তাহলে মাহবা মানা কুফফার মা এই শর্তিয়ার মাধ্যমে আসছে কিভাবে? শর্তের অর্থ আছে ঠিক আছে, কিন্তু কুফফার তো অর্থ নাই। ইল্লা আলা বুদিন, তবে কুফফার অর্থটা নেওয়া যায়, তো সেটা অনেক দূরে, সেটা অনেক দূরে। ওয়াহুয়া আই ইউকলা ফি মাহমা, ওয়াহুয়া ওয়াহুয়া মাহমাটা যে মাহ এবং মা, মাহ বামানা কুফা এবং মা এই শর্তিয়ার মাধ্যমে মুরাক্কাব হয়েছে, কিন্তু এখানে তো মাহ বামানা কুফা, কুফার অর্থ নাই, সে কারণে এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে, যেহেতু কুফার অর্থ নাই। তবে কুফার অর্থ নেওয়া যায়, এটা অনেক দূরবর্তী। কুফার অর্থটা নেওয়া যায়, মাজাজান এক ধরনের অর্থের মাধ্যমে কুফা নেওয়া যায়, তবে সেটা তাকাল্লুব, সেটা অনেক দূরবর্তী। ইল্লা আলা বুদিন, সেটা কিভাবে নেওয়া যায়? নেওয়া যায় এভাবে, ওয়াহুয়া ইউকালা ফি মাহমা তাফআল আফআল, মাহামা তাফআল আফআল আন্নাহু, মাহামা তাফআল আফআল যদি কেউ বলে, সেটার মাধ্যমে এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। কুফা মানে তুমি বিরত থাকো, তার মানে একজনকে ধমক দিয়ে প্রত্যাখ্যান করা হচ্ছে এভাবে, জান্নাহু রুদ্দা লিকালামিন মুকাদ্দারিন। আপনি যদি বলেন মাহামা তাফআল আফআল, তুমি যা করবে আমি তা করব, এ কথা যদি কোনো একটি কালামে মুকাদ্দারকে প্রত্যাখ্যান করার জন্য হয়, তাহলে কুফার অর্থটা নেওয়া যায়। সেটা কিভাবে? কান্নাহু কিলা, যেন কেউ একজন বলল, যেন বলা হলো, লা তাকদির আলা মা আফআলু, আমি যা করব তুমি তা করতে পারবে না। কেউ একজন বলতেছে আমি যা করব তুমি তা করতে পারবে না, লা তাকদিরু, তুমি সক্ষমতা রাখবে না, আলা মা আফআলু, যা আমি করি তা করতে। তা আমি বললাম মাহমা তাফআল আফআল, তুমি যা করতে পারবে আমি তা করতে পারবো, তুমি যা করো আমি তা করব। তাহলে এখানে তাকে বিরত রাখা হয়েছে না, তার কথাকে প্রত্যাখ্যান করা হয়েছে না, এই দিক দিয়ে কুফার অর্থটা এখানে নেওয়া যায়। তবে এখানে এটা তো সেই ধরনের কোনো ধরনের প্রশ্নের জবাবের ছাড়াও ব্যবহার হয়, এই ধরনের কোনো কালামের জবাব ছাড়াও তো ব্যবহার হয়। আচ্ছা, যাই হোক, মুরাক্কবের ব্যাপারে দুইটা মত আমরা পেলাম, একটা হলো মামা, এটা খলিল নাহাবিদের মাযহাব, আর ইমাম আখফশ আজ-জাজ্জাজের মতে মাহ এবং মা এ শর্তিয়ার মাধ্যমে হয়েছে। আও হিয়া মাহ, কেউ কেউ বলছে এটা আসছে মাহ মাসকুরা, মানে মাহ বা মানা কুফা, এটা থেকে উদিফাত লিমা শারতিয়া, এবং সেটাকে যুক্ত করা হয়েছে মায়ে শর্তিয়ার সাথে, মায়ে শর্তিয়ার সাথে এটাকে যুক্ত করা হয়েছে। এটা একটা মাযহাব, এটাও আগের মাযহাবই ইমাম আহওয়াজ, ইমাম জাজ্জাজ এবং ইমাম সিবওয়াই, ওনাদের মাযহাব হলো এটা, মানে মাহ মাহ এটাকে এজাফত করা হয়েছে মায়ে শর্তিয়ার দিকে। একটু বেশ কম আছে, একটা হলো দুটোটা নিয়ে মুরাক্কাব হলো, কিন্তু ইমাম সিবওয়াইয়ের মাযহাব হলো মাহকে মায়ে শর্তিয়ার দিকে এজাফত করা হয়েছে। আগে ইমাম জাজ্জাজের নাহাবিদের মতো, আখপাশের নাহাবিদের মতো ছিল দুটোটা মিলে মুরাক্কাব হয়েছে, একটাকে একটার দিকে এজাফত করা হয়েছে, এটা না। কিন্তু সিবওয়াই বলতেছে মাহ মাযকুরা, মানে বমানা কুফাটাকে এজাফত করা হয়েছে মায়ে শর্তিয়ার দিকে, মুজাফার মুজাফিলাই, এটার মাধ্যমে মাহমা হয়েছে। কলা আবু হাইয়ান আল মুখতারু আউয়ালুহা, আবু হাইয়ান বলেন মুখতার হলো প্রথমটি, যেটা খলিল নাহাবিদের মাযহাব, এটা মা মা ছিল, ঠিক আছে। আচ্ছা, এটা না, প্রথম মাযহাব বলতে এটা না, প্রথম মাযহাব বলতে এটা এক দলে বলেছে বাসিত, আরেক দলে বলেছে এটা বাসিত নয়, মুরাক্কাবা। তো যারা মুরাক্কাবা বলেছে সেটা মুখতার নয়, যেটা যারা বলেছে বাসিত সেটা হচ্ছে মুখতার। এটাই হলো কলা আবু হাইয়ান আল মুখতার আউয়ালুহা, আউয়ালুহা মানে ওই যে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুরাক্কাব কিনা, মুরাক্কাবা নাকি বাসিত, এটার মধ্যে বাসিত কে ওয়াহুয়াল বাসাতু। আর প্রথম মাযহাবটা হলো কি, এটা একক হওয়া, লিআন্নাহু লাম ইয়াকুম আলাত তারকিবি দলিলুন, কেননা মাহামা এটা যে মা মা ছিল বলতেছে কেউ কেউ, কেউ কেউ মাহ বমানা কুফা আর মা এ শর্তিয়ার মুরাক্কাব বলতেছে। আবার ইমাম সিবওয়াই মাহ এটা মা এ শর্তিয়ার দিকে এজাবত হয়েছে বলতেছে, এই মুরাক্কাবের পক্ষে কোনো দলিল নাই। ওয়াকুলু আসলিহা, এবং তার আসলের কোল যেটা মা মা ছিল, এটা দাওয়া আসলিন, এটা হলো মহৎ একটা দাবি, লাম ইউনতাক বিহি ফি মাউদিইম মিনাল মাওয়াদিই, এই অর্থে কোনো জায়গার মধ্যে সেটা ব্যবহার হয়নি। আবু হাইয়ান এই কথাটি বলেছে। ওয়াফি শরহি সাব্বান লিল আশমুনি আলাল আলফিয়া, এই কিতাবের মধ্যে আছে শরহুস সাব্বান লিল আশমুনি আলাল আলফিয়া,
চতুর্থ খণ্ডের ৮ নং পৃষ্ঠার মধ্যে আছে কওয়ালাদ দামামিনী। ইমাম দামামিনী বলেন ওয়ায়াম বাগি লিমান কওয়ালা বিল বাসাততি, যারা যারা এটাকে বাসিত বলেছে মুরাক্কাবা না বলে তাদের উচিত আইন ইয়াকতুবাহা বিল ইয়াই, মাহমাকে আলিফ দিয়ে লেখা, আলিফ দিয়ে না ইয়া দিয়ে লেখা। মাহমা আমরা আলিফ দিয়ে লেখি না, সেটাকে মাহমা মিমের পরে ইয়া দিয়ে লেখা। যারা বলেছে এটা মুরাক্কাব নয় তাদের মতে। ওয়ালিমান কওয়ালা আসলুহা, এবং যারা যারা বলেছে এটার আসল হলো মা, তাদের উচিত হলো আইন ইয়াকতুবাহা বিল আলিফি, সেটাকে আলিফ দিয়ে লেখা। ইয়া দিয়ে লেখা কেন? একক শব্দ হলে সেটা আলাদা কায়দা আছে কখন আলিফকে ইয়ার উপর লেখা হবে। আর যদি মা দিয়ে মুরাক্কাব হয় তাহলে তো ইয়া দিয়ে লেখার কোনো সুযোগ নাই। ওয়াফিল আশমুনি, এবং আশমুনি কিতাবের মধ্যে আছে 4 নম্বর খণ্ডের 8 নং পৃষ্ঠার মধ্যে ওয়া আসলু মাহমা মামা, মাহমা এর আসল হলো মা। আল উলা শারতিয়াতুন, প্রথমটা হলো শর্তিয়া, ওয়া সানিয়া জায়দাতুন, দ্বিতীয়টা হচ্ছে জায়দা। এগুলো আমরা আগে পড়েছি। তো মা প্রথমটা শর্তিয়া, এর পরটা জায়দা। ফাসাকুলা ইজতিমাউহুমা, অতঃপর মা আর মা একসাথে হওয়াটা ভারী হয়েছে। ফা উবদিলাতিল আলিফুল উলা হাআন, প্রথম আলিফটাকে হা দ্বারা পরিবর্তন করা হয়েছে। হাদা মাযহাবুল বিসরিয়িন, এটা হলো বিসরিদের মাযহাব। এই কিতাবের মধ্যে এই ধরনের আছে আর কি। আগে আমরা পড়েছি এটা অন্য কিতাবের রেফারেন্সে, এটা হলো আর এই কিতাবের মধ্যে আশমুনির মধ্যে। ওয়া মাযহাবুল কুফিয়িন, এবং কুফিদের মাযহাব আন্না আসলাহা মাহ বিমানা উকফু, কুফিরা বলতেছে এটা মাহ উকফু পড়তে। ও কুফা অর্থে একদল বলেছিল না, উকফু পড়তে। জিদাত আলাইহি মা, এই মাহ এর সাথে মাকে বৃদ্ধি করা হয়েছে। তো মাহ এবং মাকে যদি বৃদ্ধি করা হয়, যেটা মাযহাব ছিল আখফশের এবং জাজ্জাজের, কুফিরাও এই কথা বলতেছে। তবে কুফিদের সাথে ওনাদের সাথে বেশ কম। কোথায় বেশ কম হলো? ওনারা বলছে ঠিক আছে মাহ এবং মা নিয়ে হয়েছে ঠিক, তবে ফাহাদাসা বিত তারকিবি মানান লাম ইয়াকুন, তারকিবের পরে এমন একটি অর্থ সৃষ্টি হয়েছে যেটা আগে ছিল না। সুতরাং এখানে কুফার মায়ে শর্তিয়া এগুলোর অর্থ হুবহু বহাল থাকতে হবে না। পাঞ্চেগঞ্জের শাহের দিকে আছে অনেক সময় মুরাক্কাব হয়ে আগের একক শব্দের অর্থ বহাল থাকে, অনেক সময় অর্থ এটা না থেকে নতুন একটা অর্থ সৃষ্টি হয়। এখানে মাহ এককভাবে যা ছিল অর্থ, মার এককভাবে যে অর্থ, উভয় অর্থ নয়, এখন মাহ মার আলাদা একটা অর্থ কি হয়েছে, সৃষ্টি হয়েছে। ও আজাজাহু সিবওয়াই, এবং সিবওয়াই এটাকে বৈধ দিয়েছে এই ধরনের হওয়াকে। ওয়াকিলা ইন্নাহা বাসিতাতুন, আবার কেউ কেউ বলেছে বাসিত। ইনতাহা উশমুনি কিতাবের কথা এখানে শেষ হলো। ওয়াফি আমালি ইবনে সাজার, আমালি ইবনে সাজার কিতাবের 2য় খণ্ডের 244 নং পৃষ্ঠার মধ্যে আছে ওয়াখতুলিফা ফি আম্মা, আম্মার মধ্যে ইখতিলাফ আছে, আম্মার মধ্যে ইখতিলাফ আছে। মিন কওলিহিম, না এরকম না, ওয়াখতুলিফা ফি মা, মার মধ্যে ইখতিলাফ আছে। ফি কওলিহিম মাহমা, মাহমার মধ্যে যেটা মা আছে সেইটার মার মধ্যে ইখতিলাফ আছে, সেটা কোন প্রকার মা। ফাকিল আসলুহু মা, কেউ বলেছে এটা মা ছিল। ফামাল উলা হিয়া শারতিয়া, প্রথম মাটা হলো শর্তিয়া। ওয়াসানিয়া জাইদাতুন, দ্বিতীয়টা হলো জায়দা। লিত্তাউকিদি, তাকিদের জন্য। প্রথমটা মায়ে শর্তিয়া, দ্বিতীয়টা মা জায়দা, তাকিদের জন্য এসেছে। কামা জিদাত ফি আইনামা ওয়া মাতামা, যেমনি ভাবে অতিরিক্ত করা হয়েছে আইনামা মাতামার মধ্যে। ফাস্তাস কলু, অতঃপর তারা ভারী মনে করলো। তাকরিরুল লফজাতি, শব্দকে তাকরার করা। বিআইনি হাহুবুহু, একই রকম শব্দ মাকে বাড়ি তারা মনে করলো। ফা আবেদালু, অতঃপর তারা পরিবর্তন করেছে মিনাল আলিফিল উলা, প্রথম আলিফ থেকে হাকে পরিবর্তন করে এনেছে। ওয়াহাদা কৌলুল খলিল, এটা হচ্ছে খলিল নাহাবিদের কৌল ছিল না, এটা আগেও ছিল, তবে এটা আগে তার এক কিতাব থেকে আমরা পড়েছি। এটা হলো আমালি ইবনুস সাজার কিতাবের মধ্যে, আমালি ইবনুস সাজার। ওয়াযাহাবা সিবাবা ইলা আন্নাহুম রাক্কাবু মাহ কালিমাতা জাজরি, ইমাম সিবওয়াই গেছে এদিকে যেটা মা এখানে মাহ যেটা আছে এটা হলো কালিমাতুল জাজরি, দমক দেওয়ার কালিমা, দমক দেওয়ার অন্য কাউকে বিরত রাখার কালিমা। মা এটা মাহ এটা যুক্ত হয়েছে মার সাথে। বাদা আনসালাবু মানা জাজরি, সেখান থেকে জাজরের অর্থকে সলব করার পরে, এখন আর জাজরের অর্থ নাই। জাজরুন এটা ছিল মাহ এটা অর্থে, কিন্তু এখন সেই অর্থ নাই। ইনতাহা বিহাসফিন, কিছু হজব করার মাধ্যমে এখানে ইমাম সিবওয়াইয়ের কথা কি হয়েছে, শেষ হয়েছে।
সুম্মা ইখতালাফু, অতঃপর তারা ইখতিলাফ করেছে নাহবিদরা যে ফি আন্না মাহামা হাল হিয়া ইসমুন আও হরফুন। এটাতে আগে আমরা পড়েছি যেমন সোহাইলের মতো হরফ হিসেবে আসে, আরো অনেকের মতো হরফ হিসেবে আসে না। এটা অনেক কিতাবের মধ্যে আছে। তবে একটা কিতাব আছে আল বদি, এই কিতাবের লেখক আন-নাজমুস সাদ ফি মাবাহিসি আম্মা বাদ, ওনার লেখা আল বদি। এখানে যে সমস্ত শব্দ ইসিম নাকি ফেল নাকি হরফ এগুলা নিয়ে ইখতিলাফ আছে। এই শব্দটা ইসিম নাকি ফেল নাকি হরফ, এই ধরনের যেগুলো ইখতিলাফ আছে সেগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। যে ইয়া নিয়েও ইখতিলাফ আছে না, ইয়া তো আমাদের মতে জমহুরের মতো হরফ, আবার অনেকের মতে ইয়াটা হলো ইসমে ফেল। ইসমে ফেল তার মা বাদ মুনাদাকে কি দিয়েছে? নসব দিয়েছে। এই ধরনের যেমন সিবাওয়াইয়ের মাযহাব হলো ইয়া মুনাদা যেটা আছে, মুনাদাকে নসব দে উজ্জ ফেলে, মুনাদা এটা মফুলে বিহি, তার ফেলকে হজব করা ওয়াজিব। কিন্তু ইমাম মুবাররিদের মতে ইয়া হরফে নেদায় তার মা বাদকে নসব দে। ইবনে মালিকের মতে ইয়া হরফে নেদা এটা হরফ নয়, এটা ইসিম, ইসমে ফেল, সেটা তার মা বাদকে নসব দে। এটা তিন মাযহাব না? তো এই ধরনের এখানে ইয়া নিয়ে আমরা দুই মাযহাব পেয়ে গেলাম। একদলের মতো হরফ, সিবাওয়াইয়ের মতো হরফ, মুবাররিদের মতো হরফ, কিন্তু ইবনে মালিক উনি বলতেছে এটা ইসমে ফেল, ইসিম। এই ধরনের যেগুলো যে সমস্ত শব্দ ইসিম নাকি ফেল নাকি হরফ এগুলো নিয়ে ইখতিলাফ আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল বাদি নামক কিতাবের মধ্যে। সুম্মা ইখতালাফু ফি আন্না মাহামা হাল তাখরুজু আনিশ শারতিয়াতি আউলা ফি হি কওলান। আবার এটা নিয়ে ইখতিলাফ আছে, মাহামার মধ্যে যে শর্তের অর্থ আছে এটা কি শর্ত থেকে কখনো বের হয় নাকি শর্তের অর্থ এটা সর্বদা থাকে, তাই কখনো কখনো শর্ত ছাড়াও ব্যবহার হয়। ক্বালাল আশমুনি ওয়ালা তাখরুজু মাহামা আনিশ শারতিয়াতি, মাহামা শর্ত থেকে বের হয় না। খিলাফাল লিমান জামা আন্নাহা তাকুনু ইস্তিফহামান, যারা যারা বলেছে এটা ইস্তিফহামের জন্য ব্যবহার হয় তারা খেলাফ করেছে, কারণ ইস্তিফহামের জন্য ব্যবহার হলে শর্ত কিভাবে থাকবে, তাহলে শর্ত ছাড়াও ব্যবহার হতে পারে, কেউ কেউ বলেছে। সুম্মা হাল তুস্তামালু মাহামা যরফান আউলা, মাহামাটা কি জরফ হিসেবে ব্যবহার হয় কিংবা হয় না, এটা নিয়েও ইখতিলাফ আছে। ফাফিহা আইদান কওলান, এই ব্যাপারেও কয়টা কওল আছে? দুইটা কওল আছে। আল জুমহুর আলা তানি, জুমহুর হলো দ্বিতীয়টাতে, অর্থাৎ এটা জরফ হিসেবে ব্যবহার হয় না। ওয়াবনু মালিক ক্বালা বিল আউয়াল, তিনি প্রথমটার কথা বলেছে যে জরফ হিসেবেও মাহামা ব্যবহার হয়। ফাইন্দা ইবনে মালিক কদ তাকুনু লিমাহাদিস শারতিয়াতি, কদে তাকুনু মাহামা লিমাহাদিস শারতিয়াতি, কখনো কখনো শুধু শর্তের জন্য হয়। ওয়াকদে তাকুনু লিশারতি ওয়াজ জামানি, কখনো কখনো শর্ত আর জামান উভয়ের জন্য হয়। ফাতাকুনু জারফান লিফিলিশ শর্তি, যখন এটা শর্ত এবং জামান উভয়ের জন্য হবে তখন সেটা মফুলে ফিহি হবে শর্ত থেকে, শর্তে যেটা ফেল এটা থেকে কি হবে? মফুলে ফিহি হবে। সুতরাং এটা নিয়ে ইখতিলাফ আছে শর্তের জন্য ব্যবহার হয় কিনা। সুম্মা ইখতালাফু ফি আন্না মাহামা হাল তুজাররু বিহারফি জাররিন, মাহামা কি হরফে জারের মাধ্যমে জের দেওয়া যায়? অন্যান্য হরফের শর্ত এগুলোকে গুলামু মান ইত্যাদি দেওয়া যায় না, মানে হালতে জ্বর হবে আর কি। মাহামা হরফে জারের কারণে জের হয় কিনা, আও ইদাফাতিন, অথবা ইদাফাতের কারণে মানে তার আগে মুজাফ আসার কারণে এটা জের হয়, আও লা নাকি হয় না, এটা নিয়েও কয়টা কওল আছে? দুইটা। ক্বালাল জুমহুর লা, জুমহুরের মতে সেটার আগে হরফে জ্বর এসে মাহামা জের হয় না, মাহামার আগে মুজাফ এসে জের হয় না। সুতরাং ফালা ইউকালু, বলা যাবে না জিহাতা মাহামা তাকুন আকুন, জিহাতা মুজাফ মাহামা মুজাফিলা এরকম বলা যাবে না। ওয়াকালা ইবনে উসফুর বলেন নাআম, হা, কাসাইরিল আদওয়াতি, অন্যান্য শর্তের শব্দসমূহের আগে যেমনি ভাবে মুদাফ আসতে পারে এটারও আগে মুজাফ আসতে পারে। এই কথাগুলো হামুল হাওয়ামে দ্বিতীয় খণ্ড 58 নং পৃষ্ঠার মধ্যে আছে। ঠিক আছে।